তো হ্যালো গাইস, তো রিয়েল টেক 2.0 থেকে আমি আছি অসীম তোমাদের সাথে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো তোমাদের দেখাবো আজকে কী করে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে হয়। তোমাদের প্লে স্টোর যে ক্যানভা অ্যাপটা নামিয়ে নিতে হবে জাস্ট সিম্পলি। তো ক্যানভাটা তারপর ওপেন করে নিবে। জাস্ট আমার যেহেতু ইনস্টল করা আছে, তো আমি আর এখন ইনস্টল করছি না, সিম্পলি একদম ক্যানভায় চলে আসছি। তো এখন তোমাদের এখান থেকে আমি ফুল ইন্টারফেসটা দেখাচ্ছি ক্যানভায়। তো তোমাদের যাদের লগ ইন করা নেই তারা লগ ইন করে নিবে ক্যানভায় ঢোকার পর। তারপর এখান থেকে সার্চ দিবে হচ্ছে ইউটিউব চ্যানেল ব্যানার লিখে, জাস্ট এখানে সার্চ দিবে। তো তারপরে তোমরা অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবে। তো তোমাদের যেই টেমপ্লেটটা ভালো লাগে সেটাই সিলেক্ট করবে, সিলেক্ট করে কাস্টমাইজ করে নিতে পারবে। তো আমি নর্মালিভাবে আজকে তোমাদের দেখাবো কি করে তোমরা জাস্ট ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে পারো। তো আমার পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমরা সবই বুঝতে পারবে এবং ভালো লাগবে এবং তোমরা নিজেরাও তৈরি করতে পারবে। তো আমি যেহেতু টেকনোলজি রিলেটেড ভিডিও বানাবো, তো এই জন্য টেকনোলজি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম। তো এখানে টেকনিক্যাল রিলেটেড অনেক পেয়ে যাবে। তো আমি যেহেতু এটা ফ্রি অ্যাপস, তো ফ্রি অ্যাপস দেখাচ্ছি, এই জন্য তোমরাও ফ্রি অ্যাপ এভাবে করতে পারবে। এবং যারা পুরো ভার্সনটা ইউজ করতে চাও, তো তোমাদের হচ্ছে টাকা দিয়ে পেইড করে নিতে হবে। তো তোমরা দেখো কিভাবে কাস্টমাইজ করে তৈরি করতে হয়। আমি ফুল তরিকাটা তো তোমাদের দেখাচ্ছি। তো আমার একটা আইকনের দরকার। তো এখান থেকে গ্রাফিক্সে যাবে, এলিমেন্টে তোমরা সব পেয়ে যাবে। এলিমেন্টে এসে জাস্ট সার্চ দিবে অ্যান্ড দেন গ্রাফিক্স করে নিবে। তোমরা যা চাও তাই এখান থেকে সিম্পলি পেয়ে যাবে। তো আমি এখান থেকে হচ্ছে টেকনোলজি রিলেটেড একটা আইকন লাগবে হচ্ছে। তো দেখো কি করে নিচ্ছি। তো জাস্ট সিম্পলি ওয়েতে এভাবে তোমরা তৈরি করে নিতে পারবে, কোনো ব্যাপার না গ্যাস। তো এটা একটু আমি বড় করে নিচ্ছি যাতে হচ্ছে আমার লেমদি টেক্সট অ্যাড করবো, তো যার কারণে হচ্ছে একটু বড় করে নিলাম। আমি কাস্টমাইজ করে দেখাচ্ছি। তো তোমরা ওখানে অনেকগুলো টেমপ্লেটও পেয়ে যাবে, টেমপ্লেটে জাস্ট কপি পেস্ট করে তোমাদের মতো কাস্টমাইজ করে নেবে। আমার এখন একটা টেকনোলজি রিলেটেড একটা আইকনের দরকার। তো আমি একটা আইকন সার্চ দিচ্ছি, তো দেখি যে আইকনটা ভালো লাগে, তো ওই আইকনটা নিয়ে কাজটা করব। জাস্ট এই আইকনটা যেহেতু আমার চ্যানেলেও দেওয়া আছে, তো আমি এই আইকনটাই নিলাম গাইস। তো এখন হচ্ছে আমাদের টেক্সট অ্যাড করার পালা। তো সিম্পলি এখান থেকে তোমরা ট্যাপ করার পর প্লাস অপশনে ট্যাপ করার পর তোমরা চলে যাবে হচ্ছে। তো গাইস ওইখান থেকে তোমরা প্লাস অপশনে ট্যাপ করতে হবে। প্লাস অপশনে ট্যাপ করার পর তোমাদের হচ্ছে তো লিখতে হবে টেক্সট। টেক্সট লেখার পর তোমরা টেক্সট বক্স পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা যেই টেক্সটটা লিখবে সেই টেক্সটের লেখাটা তোমাদের সিম্পলি লিখে নিতে হবে। লেখার পর তোমরা ফন্টের সাইজটা বড় করে নিবে এবং এখান থেকে একটা ফন্ট সাইজ দিয়ে দিবে, ফন্ট স্টাইল দিয়ে দিবে। তো ফন্টটা একটু তোমরা জুম করে বড় করে নিবে যাতে হচ্ছে তোমাদের মিডিল পয়েন্টে বসাতে পারো। তারপরে হচ্ছে ফন্ট সাইজ পাই যাবে নিচের দিকে, ফন্ট সাইজটা বড় করে নিবে। ফন্ট সাইজটা আমি হচ্ছে বড় করে নিলাম। বলছে আমি ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ করছি। তো যেই রকম স্টাইল তোমার ভালো লাগে তোমরা সিম্পলি সেভাবে
নিতে পারবে, কোনো ব্যাপার নাই। অনেক ফন্ট এখানে পেয়ে যাবে, অনেক ফন্ট আছে, কোনো সমস্যা নেই। তো আমি আর একটা টেক্সট অ্যাড করলাম। তো এখানে আমি এই টেক্সটটা একটু লেখালেখি করছি, তোমরা এইভাবে করে নিতে পারবে। তো আমি 2টা টেক্সট অ্যাড করলাম মোটমাট। তো এটা একটু ছোট করে নিয়ে জাস্ট নিচে বসিয়ে দিব। তো এটা আমি আমার ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমি একটা নর্মালি একটা ফন্ট স্টাইল দিয়ে দিলাম। তো মনে করো যখনই আমাদের সিম্পলি হয়ে গেল প্রায়, তারপর আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো ওই ব্যাকগ্রাউন্ডটা আমার মোটামুটি বেশি একটা ভালো লাগে না, যার কারণে আমি এই ব্যাকগ্রাউন্ডটা একটু চুজ করে কাস্টমাইজ করে নিচ্ছি, কারণ ওই ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম হয়ে গেছে, যার কারণে আমি এই ব্যাকগ্রাউন্ডটা আবার নিলাম। ওই ব্যাকগ্রাউন্ডটা আমার ফন্টের সাথে যাচ্ছিল না, যার কারণে এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়া। তো তোমরা এইভাবে সিম্পলি, যদি ভালো না লাগে এইভাবে আমার মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। ওখান থেকে তোমরা যেভাবে খুশি সেভাবে কাস্টমাইজ করে তোমরা এটা তৈরি করতে পারবে গাইস। আর এখানে তোমার সাইজ নিয়ে কোনো সমস্যা নেই, একদম ইউটিউব চ্যানেল ব্যানারের যেরকম সাইজ, তো ওই সাইজটাই তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, একদম মূল সাইজে পেয়ে যাবে। তো এখান থেকে তোমাদের আর কোনো কাটসাট করতে হবে না, জাস্ট লেখাটা মিডিল সাইডে রাখবে, যাতে ফোনের ক্ষেত্রে এবং অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে ওইটা সিম্পলিভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, যার কারণে মিডিলে রাখতে হয় একটু। এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের। এটা মিডিলে রাখলে একদম তোমাদের প্রপারলি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এইভাবে মেক করে নিলাম। তো যদি তোমরা আরও এই ব্যাকগ্রাউন্ডটাও যদি না ভালো লাগে, তাহলে আরও অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। তো তোমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে তোমরা সেটাই সিম্পলি ওয়েতে এইখানে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো আমার ওইটা ভালো লাগলো না, আমি আবার আরেকটা তোমাদের জন্য এইভাবে এইভাবে করবে। তো এই জন্য তোমাদের আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড করে দেখালাম, যে তোমরা এইভাবে জাস্ট সিম্পলি এটাকে করতে পারবে। যে নেক্সট যদি ব্যাকগ্রাউন্ডটা ভালো না লাগে আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড করবে। তো এখান থেকে তোমাদের ডাউনলোড করার প্রসেসিংটা আমি দেখিয়ে দিলাম।